হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটিতে দেখাবো কিভাবে কুচিওয়ালা মেশকি সেলাই করিতে হয়। তো বডির কাপড় এভাবে 1.5 ইঞ্চিতে ভাঁজ করে নেব। এরপরে আমি মেশকির যে গলা লম্বার মাপ আছে, এখানে আমি পুটডাউন থেকে গলা লম্বার মাপ থেকে আমি মেশকির বডি বসিয়ে দিলাম। তো বসিয়ে দিয়ে এভাবে সেলাই করে নেব। মেশকির গলা চওড়া নেব 5 ইঞ্চি। তো যার যেমন চেহারা, তো সেরকম মেজারমেন্ট অনুযায়ী গলার মাপ নিতে পারবেন। তো এখানে আমি 5 ইঞ্চি নেব। তো এভাবে সুন্দর করে কুচি করে নেব। তো কুচি দেওয়ার পর আপনারা মেশকির উপরে সুন্দর করে লেস অথবা পাইপিং বসিয়ে দিতে পারেন। মেশকি পরতে অনেক ভালো লাগবে এবং অনেক মজবুত হবে, কোথাও সেলাই ছিঁড়ে যাবে না। তো লেস লাগা সবচেয়ে বেশি ভালো দেখায় অথবা পাইপিং বসা। তো আমি এখানে পাইপিং অথবা লেস বসাবো না, শুধু আমি সেলাই করিয়ে নেব। তো এরপরে দুটি গলার অংশ সেলাই করা হয়ে গেছে। তো এখন আমি ঘন করে সেলাই করিয়ে নেব। তো বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন পরে ভিডিওগুলো পাওয়ার জন্য। মেশকির একটি পার্ট হয়ে গেছে, এরপরে আমি আর একটি পার্ট একই নিয়মে সেলাই করিয়ে নেব। তো এরপর ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পর তো গলা লম্বা অনুযায়ী আমি আবার 1.5 ইঞ্চিতে ভাঁজ করে নিলাম। নেওয়ার পর এভাবে পুটডাউনতে সেলাই করে নেব। তো পুটডাউনতে এভাবে সেলাই করে নেওয়ার পর আর একটি পুটডাউনের সেলাই করে নেব। তো মেশকিতে 2 রকমের সেলাই করে নিয়েছি। তো দেখুন, তো কিভাবে 2 রকম করে নিয়েছি। প্রথম ফার্স্টে এক নিয়মে করেছি, এখন আমি আর একটি নিয়মে করেছি। তো পুটডাউনে 2 সাইডে আমি সেলাই করে নিয়েছি। এরপরে আমি 5 ইঞ্চি সেলাই করে নেব। আপনারা চাইলে ফিতে দিয়ে মাপ দিয়ে যার যেমন শরীর মেজারমেন্ট অনুযায়ী এভাবে সেলাই করিয়ে নেবেন। তো সেলাই করার পর আপনারা চাইলে মেশকির উপরে পাইপিং বসিয়ে সেলাই করিয়ে নিতে পারেন। তো আমি এখানে পাইপিং বসিয়ে নিয়ে নেই। তো এখানে ঘন কুচি দিয়েছি বোঝানোর জন্য। তো অন্য কালারেও সুতা দিয়েছি এজন্য, যাতে বোঝা যায়। তো এরপরে আমি সেলাই করিয়ে নিলাম। তো 2 সেট সেলাই হয়ে গেছে। এরপরে এখন আমি মেশকির হাতা সেলাই করিয়ে নেব। তো মেশকির হাতা উল্টিয়ে নিলাম। এরপরে আমি হাতার মহড়া থেকে মেশকির মহড়া সেলাই করিয়ে নেব। তো হাতা সেলাই করার সময় মেশকির 2 সাইডের মহড়া হাতা মেজারমেন্ট সেলাই করতে পারে না। তো এমন সময় দেখা যায় হাতার কাপড় শর্ট হয়ে গেছে, তখন নিচের কাপড় ছেড়ে দিতে হবে এবং হাতার কাপড় টেনে টেনে সেলাই করতে হবে। অনেক সময় আবার মহড়া কাপড় শর্ট হয়ে যায়, তখন হাতার কাপড় ছেড়ে দিতে হবে এবং মহড়া কাপড় টেনে টেনে সেলাই করে নিতে হবে। তো বন্ধুরা, একই নিয়মে আমি আরেকটি হাতা সেলাই করিয়ে নেব। এরপরে আমি মেশকির যে ঘের অংশ আছে, তো ঘেরে 1.5 থেকে 1 ইঞ্চি সেলাই করিয়ে নেব।